الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করেছে তারা মুত্তাকি, এবং এই বিশ্বাসের পরে যারা নামাজ কায়েম করেছে, যারা আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করেছে, তারাই হলো জান্নাতি মুত্তাকি। তাদেরকেই হেদায়েত দিবে কোরআন। কে হেদায়েত দিবে? কোরআন হেদায়েত দিবে। এখানে ঈমানের পরে নামাজের কথা আছে না নাই? কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের কথা আছে না নাই? এজন্য পুরাপুরি নামাজি হতে হলে 2 ওয়াক্তে হবে না, 3 ওয়াক্তে হবে না, 4 ওয়াক্তেও হবে না, পুরাপুরি 5 ওয়াক্তই লাগবে কিনা? কয় ওয়াক্ত লাগবে? এখানে আমরা যারা হাজির হয়েছি কয়েকটের মুসল্লি? ঠিক আছে তো? আল্লাহ আমাদেরকে আমৃত্যু এই 5 ওয়াক্তের উপরেই দৃঢ় অবিচল ধৈর্যশীল থাকার তৌফিক দান করেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে বেনামাজির পরিচয় পেলাম। বেনামাজি সম্পর্কে ইসলাম কি বলেছে, কোরআন কি বলেছে, কোরআন গবেষণার মাধ্যমে কি ফলাফল আমরা পেয়েছি। কোরআনুল কারীম থেকে আমরা বলি যে ব্যক্তি বেনামাজি হবে সেই ব্যক্তি 1 নম্বরে যে গুরুত্বপূর্ণ উপাধি লাভ করেছে, লকব লাভ করেছে, সেটা হচ্ছে বেনামাজি শয়তান। বেনামাজি কি? জোরে বলে। অনেকে বলতে পারে যে হুজুর এত বড় শক্ত কথা কিভাবে বললেন? যদি আজকে দলিল দিতে না পারেন আপনার খবর আছে। আমি যে বলেছি বেনামাজি শয়তান, বেনামাজি কি? শয়তান, ইবলিস। দলিল আমাকে দিতে হবে না? আপনারা কি জানেন রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতা সহ ইবলিস শয়তানকে তাকে সেজদা দেওয়ার জন্য অর্ডার করেছিলেন। সমস্ত ফেরেশতারা সেজদা করেছিল না? করে নাই কে? ইবলিস। এবার বলতে পারেন যে হুজুর শুধুমাত্র ইবলিস একটা সিজদাই দেয় নাই, নামাজের কথা তো এখানে আসে না। আমি বলি শোনেন, নামাজের মগজ হচ্ছে সিজদা। নামাজের মগজ কি? সিজদা। কারণ কিয়ামে আপনি যতক্ষণ থাকবেন আল্লাহর গোলাম হিসাবে প্রমাণিত হবে, রুকুতে যতক্ষণ থাকবেন আল্লাহর গোলাম হিসাবে প্রমাণিত হবে, বৈঠকে যতক্ষণ থাকবেন আল্লাহর গোলাম হিসাবে আপনি প্রমাণ করবেন নিজেকে। কিন্তু সিজদায় যতক্ষণ না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ চূড়ান্ত পর্যায়ের গোলাম হিসাবে নিজেকে তুলে ধরতে পারবেন। নামাজের মূল হচ্ছে সিজদা। নামাজের মূল কি? সিজদা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনের অসংখ্য অগণিত জায়গায় শুধু সিজদা দাও, সিজদা দাও এ কথা আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হজের শেষের দিকে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা, রুকু করো, সিজদা করো, আর রব্বুল আলামিনের গোলামি করো, সুন্দর সুন্দর ভালো ভালো উত্তম আমল করো,
আর রব্বুল আলামিনের পক্ষ থেকে সফল হয়ে তুমি জান্নাতে চলে যাও। রুকুর কথা আছে, সিজদার কথা আছে। সূরাতুল আলাক শুনেন আপনারা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই সূরার শেষ আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, সিজদার মাধ্যমে রব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যাও। সিজদা দিলেই নিকটবর্তী হওয়া যায় কা? আল্লাহর হাবিবের জন্য বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বিশ্ব নবী বলেছেন বান্দা যখন আল্লাহর সামনে সিজদায় পড়ে যায় তখন রব্বুল আলামিনের সবচাইতে নিকটে চলে যায় ওই আল্লাহর বান্দা। তাহলে নামাজের মধ্যে সবচাইতে উত্তম পজিশন হচ্ছে সিজদা। কি সিজদা স্বীকার করা মানেই হচ্ছে তুমি আল্লাহর চূড়ান্ত পর্যায়ের গোলাম হতে পারো না। তুমি সিজদা অস্বীকার করেছো মানে, সিজদা করো নাই মানে তুমি নামাজকেই অস্বীকার করে দিয়েছো, ঠিক কিনা? তাহলে ইবলিস সিজদা অস্বীকার করলো, তার মানে ও নামাজই অস্বীকার করে দিল, ও নামাজ অস্বীকার করে দিল। এবার কি মিলতেছে বেনামাজির সাথে? বেনামাজি নামাজ যদি আদায় না করে তাহলে ওর চরিত্র আর শয়তানের চরিত্র 100-তে 100 মিলে যাচ্ছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দলিল শুনুন। কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলাম, আদেশের ভাষায় আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমের উদ্দেশ্যে একটা সিজদা দাও, আদমকে কিবলা বানিয়ে একটা সিজদা দাও। যেভাবে করে পৃথিবীর মানুষেরা কাবাকে ভবিষ্যতে কিবলা বানিয়ে তারপরে সিজদা করবে, সেরকম একটা সিজদা দাও। জোরে বলেন ঠিক কিনা? ফাসাজাদু, সকলে সিজদা করলো, ইল্লা ইবলিস, আল্লাহর ওলি ইবলিস সিজদা দেয় নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবলিস অস্বীকার করলো, অসঙ্গতি প্রমাণ করলো। রব্বুল আলামিনকে বলল আল্লাহ তোমার এই আদেশ আমি মানি। ওয়াস্তাকবারা, শুধু অস্বীকার নয় অহংকারও প্রদর্শন করলো, যুক্তিদার করালো, আর্গুমেন্ট পেশ করলো। আর এই দুই অপরাধের কারণে, অস্বীকার করার কারণে, অহংকার প্রদর্শন করার কারণে কানা মিনাল কাফিরিন, কাফেরে পরিণত হয়ে গেল। এবার যারা নামাজ আদায় করে না ওরা আর শয়তান এক জিনিস নাকি ভিন্ন জিনিস? অভিন্ন, এদের মধ্যে কোনো পার্থক্য নাই। বরঞ্চ আমি বলি যারা সিজদা দেয় না, নামাজ আদায় করে না দৈনিক 5 বার, আমি বলি এগুলো শুধু শয়তান নয়, এগুলো সব হাইব্রিড শয়তান। এগুলো এমন প্রজন্ম, কম্পিউটারের প্রজন্ম আছে না, প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, ফার্স্ট জেনারেশন, জি গতিতে চলে, ঠিক কিনা? আমি বলি এগুলো শুধু শয়তান নয়, শয়তান তো সেই প্রাচীন কালের শয়তান, কিন্তু এই বর্তমানে যারা বেনামাজি এরা সব ডিজিটাল শয়তান। কারণ শয়তান সারা জীবনে সিজদা অস্বীকার করেছে কয়টা? একটা। আর বান্দা তুমি দৈনিক 17 রাকাত ফরজ নামাজে 34টা সিজদা আল্লাহর অস্বীকার করছো। তুমি শুধু শয়তান নও, তুমি শয়তানের বাপ না, তুমি শয়তানের দাদু ভাই। শয়তানের কি? দাদু ভাই। সিজদা যারা অস্বীকার করবে, নামাজ যারা পড়বে না, শয়তান হতে হবে। কি হতে হবে? শয়তান হতে হবে। তাহলে 1 নম্বরে বেনামাজি শয়তান। 1 নম্বরে বেনামাজি কি?
শয়তান। রাগ করতেছেন নাকি আপনারা আবার যে হুজুর আপনার সুযোগ দিলাম আর আমাদেরকে শয়তান বানাই দিলেন? আমি মনে করি এখানে যারা হাজির হয়েছে একজনও বেনামাজি নয়। যারা কোরআনের মাহফিলের বিরোধিতা করে, সেই 14, 15, 16 বছর ধরে যারা বিরোধিতা করেছে, যাদের কাছে মাহফিল করার জন্য অনুমতি, পারমিশনের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ানো লেগেছে, আমি মনে করি ওই বদমাইশগুলো হলো বেনামাজি আর শয়তান। জোরে বলেন। সেগুলো একটাও মনে হয় আশেপাশে নাই। আছে? যদিও থাকে, দুই একটা যদি থেকেও থাকে, গাপটি মেরে নিজেই নিজের আয়রা ঘরে বন্দি আছে। কারণ জানে যদি বের হই বনি আদম যা আছে বাংলাদেশে একদম পিষে ফেলবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে প্রমাণ করে দিলেন বেনামাজি শয়তান। 2 নম্বরে বেনামাজি কোরআনুল কারীমের মাধ্যমে সে অস্বীকারীতে পরিণত হয়েছে। 2 নম্বরে অহংকারী হিসাবে পরিণত হয়েছে। 3 নম্বরে বেনামাজি কাফেরদের দলভুক্ত হয়ে গিয়েছে। দলিল আছে না নাই কোরআনে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস সিজদা দেয় নাই, অস্বীকার করেছে। তার মানে যে নামাজ আদায় করবে না ওই ব্যক্তি অস্বীকারী। ওই ব্যক্তি কি? 2 নম্বরে অহংকারী। 3 নম্বরে কানা মিনাল কাফিরিন। তার দল মুসলমানের দল নয়, তার দল হলো আবু জাহেলের দল। কার দল? বেনামাজি আবু জাহেলের দল। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বেনামাজির ব্যাপারে যে তথ্যটি তুলে ধরেছেন সূরাতুল আরাফের মধ্যে, যেখানে ইবলিসের আলোচনা, আদমের আলোচনা তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদেরকে সৃষ্টি করেছি, আকৃতি দান করেছি আদম। এরপর আকৃতি দেওয়ার পরে আমি ফেরেশতাদেরকে বললাম সিজদা দাও আদমকে। সবাই সিজদা দিল, কিন্তু ইবলিস সিজদাকারী ফেরেশতাদের অন্তর্ভুক্ত হলো না। আল্লাহ তাআলার সাথে সাথে জিজ্ঞেস করলেন মা মানাআকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুক। ও ইবলিস, তোমার মাথাটা খাড়া কেন? তুমি কেন জমিনে সিজদা দাও নাই? তুমি কেন আদমের সামনে মাথাটা নত করো নাই? কেন করলে না? ইবলিস আর্গুমেন্ট পেশ করল, আনা খায়রুম মিন খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। রব্বুল আলামিন বলছেন ইবলিস তার আর্গুমেন্ট, যুক্তি পেশ করছে, আমি শ্রেষ্ঠ আদম থেকে। আমাকে আপনি বানিয়েছেন আগুন থেকে, আর আদমকে বানিয়েছেন মাটি থেকে। ঠিক কিনা গো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার কি এই বক্তব্য? রাব্বুল আলামিন এবার বললেন ফাহাবিত মিনহা, নেমে যা জান্নাত থেকে। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। এই আয়াত থেকে বেনামাজির ব্যাপারে 3টা ফতোয়া বের হয়। কয়টা? ফাহবিত মিনহা, সিজদা দাও নাই, জান্নাতে যতদিন ছিলে আর থাকতে পারবে না। না, তার মানে কি বেনামাজি যারা হবে জান্নাত কপালে জুটবে না, হাদিস লাগবে না, সরাসরি কোরআন। সরাসরি কি? ফাহবিত মিনহা। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন ফাখরুজ মিনহা, জান্নাত থেকে বের হয়ে যা, নেমে যা। ফাইন্নাকা রাজিম, তুই চিরদিনের জন্য বিতাড়িত হয়ে গেলি। তোর জন্য জান্নাত এখন আর হবে
না, জান্নাতে তোমার মতন আল্লাহর অস্বীকারী, আল্লাহর ওয়ার্ডারের অস্বীকারী কোন বান্দার জন্য জান্নাত আমি তৈরি করি নাই। আল্লাহ তাআলা বললেন ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তুমি যেই জান্নাতে বসবাস করবা আর আমি অর্ডার করলে অহংকার প্রদর্শন করবা, এই অহংকারীর জন্য তো আমি জান্নাত তৈরি করি না। তার মানে যারা বেনামাজি তারা অহংকারী। বেনামাজিরা কি? অহংকারী। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ তাআলা এবার বললেন তুই বের হ, আর তুই পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে যারা অধম, নিচু, যাদের কোনো মূল্য নাই, যাদের কোনো দাম নাই, তুই তাদের অন্তর্ভুক্ত। এতদিন তোর মর্যাদা দিয়েছিলাম আকাশচুম্বী মর্যাদা, আজকে আদেশ পালন করলি না, তোর মর্যাদা আমি মাটির সঙ্গে মিশিয়ে ক্ষুণ্ণ বিক্ষুণ্ণ করে দিলাম। ঠিক কিনা কও? তাহলে বেনামাজি যারা তারা সব নিচুদের অন্তর্ভুক্ত, ঠিক কিনা কও? অধমদের অন্তর্ভুক্ত। যারা বেনামাজি হবে একজনকেও সমাজের কোন বড় চেয়ার আপনারা দিবেন না। বেনামাজি যারা হবে একটাও মসজিদের সভাপতি হতে পারবেন, ঠিক কিনা কও? মসজিদ হচ্ছে নামাজিদের জায়গা। কাদের জায়গা? বেনামাজি মসজিদ কমিটির সভাপতি হবে, সেক্রেটারি হবে, কোষাধ্যক্ষ হবে, এটা মেনে নেওয়া। কোরআন বলছে, কে বলছে? ইন্নাকা মিনাস সাগিরিন, তুই অধমদের অন্তর্ভুক্ত। কোন অধম বেনামাজি মসজিদের কেশিয়ার, সভাপতি, সেক্রেটারি, সদস্য একজনের পদও সে দখল করতে পারে না। বলবেন হুজুর যে ওয়াজ শুরু করছেন মাহফিলের চান্দাজা তুলছি আর হবে না, ওই মসজিদে তো চলবে না। আমি বলি আল্লাহর উপরে ভরসা করতে হবে, ঠিক কিনা? আল্লাহর উপরে ভরসা করলে এই ঘরগুলো, মসজিদগুলো কার ঘর? আল্লাহর ঘর। চালাবেন কে? আল্লাহ তাআলা চালাবেন। কোন হারাম ঘরের হারাম টাকা দিয়া মসজিদ পরিচালনার কোন প্রয়োজন দরকার হয়? মসজিদের এসি লাগবে না, মসজিদের ফ্যান লাগবে না, টাইলস লাগবে না, তারপরও এই বদমাইশ অদব বেনামাজি বড় বড় চেয়ার দখল করবা আর সেই লোভে কিছু টাকা দিবা, ভিক্ষুকের মতন সেই টাকা গ্রহণ করবা না। ভ্যান চালিয়ে, রিকশা চালিয়ে ভিক্ষা করে এরপরে মসজিদে এসি লাগাবো, এরপরেও তোর টাকা গ্রহণ করবো না, ঠিক কিনা কও? মসজিদের সভাপতির পদটা অনেক মর্যাদাবান পদ, মর্যাদাপূর্ণ, সম্মানে ভরপুর সম্মানিত পদ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বললেন বেনামাজি যারা হবে তারা সব অধম। সমাজে যত টাকা পয়সা থাকুক না কেন, যত বড় বিল্ডিং এর মালিক হোক না কেন, যত বড় ইন্ডাস্ট্রির মালিক হোক না কেন, যত পদ আর পদবি থাকুক না কেন, কোরআন বলছে তুমি বেনামাজি নামাজ আদায় করো না, এজন্য তোমার কোনো সম্মান আমি কোরআনে দেই নাই। ঠিক কিনা কও? বেনামাজি অধম। তাহলে উত্তম কে? যে নামাজি। ঠিক কিনা? আমরা যারা হাজির হয়েছে আমরা কেহ অধম নই। আমরা কোরআনের ভাষায়, আল্লাহর ফতোয়ায় আমরা সবাই হলাম উত্তম জান্নাতের মেহমান। ঠিক কিনা? এরপরে আরো ফতোয়া গ্রহণ করেন কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন। যারা বেনামাজি হবে তাদেরকে অহংকারী বললেন। আর অহংকারীর ব্যাপারে বিশ্ব নবী তার জবান দিয়ে আল্লাহর পক্ষ থেকে হাদিসে কুদসি, যেটা সরাসরি কার কথা? আল্লাহর কথা। সেই কথাটা বিশ্ব নবী সাহাবীদের মাধ্যমে আমাদের কাছ পর্যন্ত পৌঁছায়া দিলেন। বিশ্ব নবী বলেন আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযামাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা কাযাফতুহু ফিন্নার। বিশ্ব নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার, অহমিকা, বড় বড় নিজেকে মনে করা, এই সবগুলো আমি আল্লাহ তাআলার চাদর। আল্লাহ তাআলার কি চাদর? ওয়াল আযামাতু ইজারি, আর মহত্ব, বিরাটত্ব, বড়ত্ব সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের লুঙ্গি।
আল্লাহর কি চাদর আছে, আল্লাহর কি লুঙ্গি আছে নাকি না? তার মানে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন তুমি যেভাবে করে শরীরের উপরে চাদর দিয়ে নিজের দেহকে আবৃত করো, দেহের সাথে চাদরটা লেগে থাকে, লুঙ্গি দ্বারা তোমার দেহের নিম্নাংশটা ঢেকে যায়, ঠিক তেমনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিশেষভাবে খাস হচ্ছে অহংকার আর মহত্ব। এই দুইটা নিয়ে যারা আমি আল্লাহর সঙ্গে টানাটানি করবে, টানা হেসরা করবে, ঝগড়া করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেব। তাহলে বেনামাজি যাবে কই? জোরে বলেন, জাহান্নামে চলে যাবে। এরপরে আরো ফতোয়া গ্রহণ করেন কোরআন থেকে। কি থেকে? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন যারা নামাজ থেকে মুখ ফিরিয়ে নেবে, নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কয়েকটি জায়গায় জিকির বলেছেন। কি বলেছেন? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন নবুয়তের মহামূল্যবান দায়িত্বটা প্রদান করলেন, তখন রব্বুল আলামিন মুসা নবীকে বললেন লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা তুমি আমার পরিচয় গ্রহণ করো, ইন্নানি আনাল্লাহ, আমি হলাম তোমার আল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোন প্রকৃত সত্য সঠিক কোন মাবুদ নেই, তুমি আমার ইবাদত করো আর আমার স্মরণের জন্য, জিকিরের জন্য নামাজ কায়েম করো। তাহলে নামাজটা এখানে কি? জিকির। আল্লাহ তাআলা এবার বলছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি জিকির থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরগুলো থেকে যখন নামাজের আওয়াজগুলো ভেসে আসে, নামাজের ধ্বনি যখন ভেসে আসে, হাইয়া আলাস সালাহ, কি হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, এই বদমাইশ মুখটা ঘুরিয়ে গাজার আড্ডায় চলে যায়, মদের আড্ডায় চলে যায়, দোকানে সিনেমার আড্ডায় চলে যায়। এই বেয়াদবগুলোর কথা রব্বুল আলামিন সরাসরি কোরআনের মধ্যে বলেছেন কিনা? ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এই চরিত্রওয়ালা বেনামাজি যারা হবে তাদের জীবনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দেব। কি করে দেব? সংকুচিত করে দেব, ন্যারো করে দেব, একদম ছোট করে দেব। তার মানে এগুলোকে সমাজের কোন মানুষ মূল্যায়ন করবে, এমনকি বউ যদি বেনামাজি হয় তারপরেও ওই বেনামাজি বউ বেনামাজি স্বামীকে মূল্যায়ন করে না, ছেলে মেয়ে মূল্যায়ন করে না। নিজের শারীরিক সুস্থতা সে অনুভব করলেও মানসিক অস্থিরতা তাকে জন্মের মতন পেয়ে বসে। কারণ উযু করলেই প্রশান্ত করে দেন কে? উযু করলেই হাতের মধ্যে প্রশান্তি দান করেন কে? চেহারার মধ্যে নূর দান করেন কে? মনের মধ্যে প্রশান্তি দান করেন কে? এ বদমাশ নামাজ পড়ে না, তার মানে উযু করে না। যার জীবনে নামাজ নাই, উযু নাই, তার জীবন তো সংক্ষিপ্ত হবেই হবে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু জীবনটাকে আমি সংকুচিত করে দেব, ব্যাপারটি এরকম নয়। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের কঠিন মুসিবতের সময় সবাই চোখ দিয়া দেখতে পাবে আখিরাতের দৃশ্য, পরকালের হাসরের দৃশ্য দেখতে পাবে, কিন্তু এই বেনামাজি সেদিন কোন দৃশ্য দেখতে পাবে না। সব বেনামাজি গুলো হবে অন্ধ। কি হবে? অন্ধের বিভিন্ন ব্যাখ্যা আছে, কিন্তু একটা ব্যাখ্যা হচ্ছে চোখ তাদের বন্ধ থাকবে, অন্ধ থাকবে। কি থাকবে?
অন্ধ থাকবে। কারণটা হচ্ছে পৃথিবীতে যখন তাদেরকে নামাজের দিকে আহ্বান করা হতো তারা অন্ধের মতন ব্যবহার করত, মনে হয় যেন চোখ দিয়ে কিছুই দেখে নাই। তারা তখন বলবে রব্বি লিমা হাশারতানি আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বেনামাজিরা সেদিন বলবে ও আল্লাহ তাআলা তুমি কেন আমাদেরকে এই আখিরাতের এই কঠিন মুসিবতের সময় কেন তুমি আমাদেরকে অন্ধ করলে? আমরা তো পৃথিবীতে চক্ষুষ্মান ছিলাম। রব্বুল আলামিন তখন বলবেন কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে আযানের ধ্বনি শুনতে তুমি আযানের কথা ভুলে যেতে, নামাজের কথা ভুলে যেতে, সেজন্য আজকেও আমি তোমাকে ভুলে গেলাম। কিয়ামতের ময়দানে বেনামাজীদেরকে ভুলে যাবেন কে? জোরে বলেন কে? তুলনা করেছেন কাছের সাথে? পশু। বলবেন হুজুর এইবার আবার কি বললেন? কোরআনে আছে না নাই? জোরে বলেন। পৃথিবীতে যারা বেনামাজি আজান শুনে নামাজে আসে না ওরা পশুর সমান, চতুষ্পদ জন্তুর সমান। কারণ পশুও আজানের সময় রাস্তাঘাটে থাকে, ঠিক কিনা কোন? গোয়াল ঘরে থাকে, ঘুমিয়ে থাকে, রাত্রে ফজরের সময় শুয়ে থাকে, মশার কামড় খায় তারপরেও ওখানে শুয়ে থাকে। কিন্তু মসজিদে কি কোনো ছাগল, গরু, ভেড়া কখনো দেখেছেন? আমি বলি যে সমস্ত বেনামাজিরা আজান শোনার পরেও ঘরে ঘুমিয়ে থাকে, রাস্তায় আড্ডায় মেতে থাকে, এ সবগুলো হলো ওই চতুষ্পদ জন্তুর মতন, ঠিক কিনা? দলিল কোরআনে আছে না নাই? যারা আলেম তারা তো অবশ্যই বুঝতেছেন। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বললেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতন। কিসের মতন? চতুষ্পদ জানোয়ারের মতন, জন্তুর মতন, চার পাওয়ালা কুকুর, বিড়াল, এরপরে গরু, এরপরে ভেড়া, যারা আছে বল্লু, চার পাওয়ালা যা আছে এগুলো সব ওদের মতন, ঠিক কিনা? কথাটা কার? মোল্লার নাকি আল্লাহ? জোরে বলেন কার? এই কথা শুনে, এই আলোচনা শুনে কারো কলিজায় যদি আগুন জ্বলে, আমার কিছুই হবে না, আল্লাহর আদালতে তোর বিচার হবে, ঠিক কিনা? নামাজি হ। এই আলোচনাটা কি জন্য? যারা বেনামাজি তারা যেন নিজেকে এখনই পরিবর্তন করে, চেঞ্জ করে যেন সবাই নামাজি হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বললেন ইন্নুহুম ইল্লা কাল আনআম। যারা আজান শোনার পরেও নামাজে আসবে না, আল্লাহর জিকিরের দিকে যারা আসবে না, এরা সবাই চার পাওয়ালা জানোয়ারের মতো। চার পাওয়ালা জানোয়ার যারা, কুকুর, বিড়াল, গরু, ছাগল, ভেড়া, এরা সবাই আন্দোলন করলো। কি করলো? মনে হয় যেন এগুলো নেই কোরআনে, আমি গবেষণার ভিত্তিতে বলছি। কেমন যেন এরা আন্দোলন করলো যে না, এই রায় আমাদের মনোপুত হয় নাই, আমরা আপিল করব। কি করব? আপিল করব। কার আদালতে? জোরে বলেন আল্লাহর আদালতে। আল্লাহর আদালতে যখন তারা আপিল করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনানি এগুলো সব তিনি শুনে এরপরে রায় দিয়ে দিলেন যে না, চতুষ্পদ জানোয়ারেরাও এর থেকে শ্রেষ্ঠ, চতুষ্পদ জানোয়ার থেকেও বেনামাজি আরো নিকৃষ্ট। রব্বুল আলামিন বললেন চতুষ্পদ জানোয়ার জন্তু তোমাদের যে রায় আমি দিয়েছিলাম আগে, তোমরা যে আপিল করলে তোমাদের আপিলটা মঞ্জুর হয়ে গেল, ঠিক কিনা? আল্লাহ তাআলা এবার বললেন কেন তোমরা আপিল করলে? যুক্তি দাও। যুক্তি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তুর কাছ থেকে যুক্তি শুনলেন। চতুষ্পদ জন্তু প্রথমে বলল আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সৃষ্টি করেছো, কিন্তু আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করো নাই। ইবাদতের জন্য সৃষ্টি করেছো তুমি মানুষকে আর জিনকে। কাকে? আমাদেরকে তো ইবাদতের জন্য সৃষ্টি করো নাই, তো আমরা কেন ইবাদত করব?
আমাদেরকে সৃষ্টি করো নাই সেজন্য আমরা ইবাদত করি না, কিন্তু এই বেনামাজিরা এদেরকে তো তুমি ইবাদতের জন্য সৃষ্টি করেছো। সৃষ্টি করা সত্ত্বেও এই বেয়াদবগুলো তোমার ইবাদত নামাজ আদায় করে না, তাহলে কিভাবে ওরা আর আমরা সমান হইলাম? সমান হইল? হয় নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, আমি জিন আর ইনসান এই দুই জাতিকে আমার একমাত্র ইবাদতের জন্য, গোলামি দাসত্বের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। আর ইবাদত গোলামির মধ্যে ঈমানের পরে সবচাইতে দামি ইবাদতের নাম হলো নামাজ। কি কোরআনের কোন আয়াত এমন আছে যে চতুষ্পদ জন্তু যারা আছে তাদেরকে ইবাদতের জন্য বানানো হয়েছে? আছে? আছে? নাই। বড় যাদেরকে ইবাদতের জন্য বানানো হয়েছে তাদের গোলাম হয়ে তারা চিরদিন থাকবে। একজন আসবে জবাই হবে, একজন আসবে হাল চাষ করবে, একজন আসবে বাড়ি পাহারা দেবে, ক্ষেত খামার রক্ষা করবে। এজন্যই চতুষ্পদ জন্তুকে সৃষ্টি করা হয়েছে। জয় বলেন ঠিক কি? তাদেরকে তো এই কারণে বানানো হয়েছে। তারা নামাজ পড়বে কেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার কেমন যেন বললেন যে দ্বিতীয় নাম্বার বলো। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা এবার পেশ করলো, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে নামাজের জন্য ইবাদতের জন্য সৃষ্টি করো নাই, তারপরেও আমরা তোমাকে সিজদা দেই। সুবহানাল্লাহ কবেন না? কোরআনে আছে না নাই? চতুষ্পদ জন্তু আল্লাহর সিজদা দেয়, এই কথা কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইয়াস্তাকবিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান আর জমিনের মধ্যে যত জীবজন্তু আছে, জমিনে যত জীবজন্তু আছে, আসমানে যে ফেরেশতারা আছে, সবাই রব্বুল আলামিনের সামনে মাথাটা নত করে সিজদা দেয়। সুবহানাল্লাহ। কেউ অহংকার করে না। তাদেরকে সিজদার জন্য বানানো হয় নাই, তারপরেও তারা সিজদা করে। কিন্তু যেই মানুষরূপী জানোয়ার, যারা নামাজ না পড়ার কারণে জানোয়ার হয়েছে, তাদেরকে সিজদার জন্য বানানোর পরেও এই বদমাশগুলো সিজদা করে না। এবার বলেন তো, চতুষ্পদ জানোয়ারের মতন বেনামাজি নাকি তার থেকেও খারাপ? আল্লাহ তাআলা রায়টাকে পরিবর্তন করে দিলেন। কি করলেন? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ তাআলা এবার বললেন এরা চতুষ্পদ জানোয়ারের মতন। আল্লাহ তাআলা পরে বললেন, না না না, বাল হুম আদাল, এরা চতুষ্পদ জানোয়ারের মতন নয়, বরং এরা চতুষ্পদ জানোয়ার থেকেও আরো অনেক অনেক বেশি নিকৃষ্ট। কি সুবহানাল্লাহ কবেন না? আমরা তো বেনামাজি না, তাহলে সুবহানাল্লাহ বলেন না কেন? আমরা তো সব নামাজি। আলোচনা তো সব বেনামাজির বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? আল্লাহ তাআলা এক জায়গায় বললেন, ইন্নুহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। রব্বুল আলামিন বলেন এরা চতুষ্পদ জানোয়ারের মতন। আল্লাহ তাআলা পরে আবার বললেন, না না না, এরা চতুষ্পদ জন্তু জানোয়ার থেকেও আরো বেশি নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। বেনামাজি যারা হবে তারা কুকুরের থেকেও কি, জোরে বলেন, বিড়াল থেকেও খারাপ, শূকর থেকেও খারাপ। যতদিন এই দেহে প্রাণ আছে
ততদিন পর্যন্ত এক রাকাত নামাজ, একটা সাজদাও আমরা মিস করব। অনিচ্ছায় যদি মিস হয়ে যায় কখনো, মাফ করার ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন কে? আর যদি ইচ্ছা করে যদি নামাজ ত্যাগ করো, কাফেরের ফতোয়া দিয়েছেন কে? হাবিব দিয়েছেন ফতোয়া, আল্লাহ দিয়েছেন ফতোয়া, ঠিক কি না? আল্লাহর হাবিব বলেছেন, as-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস-সালাহ ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। মান তারাকাস-সালাতাল মাকতুবাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ত্যাগ করলো, ওই ব্যক্তি আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। ওই ব্যক্তিটা কাফেরের মতন কাজ করলো, ঠিক কি না? বেনামাজি আর কাফের, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। আরো শুনে, বিশ্বনবী তার হাদিস, তার পবিত্র জবান থেকে বলেছেন। মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি এসেছে, লম্বা হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাহ। বিশ্ব নবী বলেছেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, তার মানে নামাজ কায়েম করবে, তার মানে নামাজ আদায় করবে ঠিকঠাক, রব্বুল আলামিনের হাবিব বলেন, কিয়ামতের ময়দানে ওই নামাজ তার জন্য আলো হবে। কি হবে? আলো হবে। তার জন্য প্রমাণ আদি হবে। জান্নাতে যাওয়ার জন্য যত প্রমাণ দরকার, বুরহান দরকার, সেগুলো হবে নামাজ। এরপরে জান্নাতে যাওয়ার ওসিলা, নাজাতের জন্য যা যা দরকার, ওই আদায়কৃত নামাজগুলো তার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা, নাজাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুই নম্বরে এবার আল্লাহর হাবিব বলেছেন, ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরু ওয়া বুরহানু ওয়া নাজাহ। রব্বুল আলামিনের হাবিব বলেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করবে না, নামাজের হেফাজত করবে না, নামাজের আন্দোলন করবে না, নামাজ কায়েম করবে না, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি, ওই বেনামাজির জন্য আলো হবে না, বুরহান প্রমাণও হবে না, এবং তার জন্য নাজাতের কোনো ফয়সালা হবে না। নাজাতের কোনো ফয়সালা হবে না। وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف। বিশ্ব নবী বলেছেন, নাজাতের তো কোনো উসিলাই হবে না, বরং কিয়ামতের ময়দানে এই ব্যক্তি কারুনের সাথী হবে। কার সাথী? ফেরাউনের সাথী হবে, হামানের সাথী হবে, উবাই ইবনে খালফের সাথী হবে। এই যে চারজনের নাম বললাম, এরা যুগ শ্রেষ্ঠ সব ওলি আর দরবেশ, ঠিক কি না? সব জান্নাতুল ফেরদাউসে গিয়া মেহমানদারিতে ব্যস্ত আছে, আল্লাহর আপ্যায়ন খাচ্ছে, ঠিক কি না? কি তাই না? সবগুলো ইসলামের মহাশত্রু, যুগ শ্রেষ্ঠ সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত বেয়াদব বদমাশ আসবে, সব চাইতে বড় বড় বদমাশ, জুলুমবাজ, বিদ্রোহী, আল্লাহ দ্রোহী, আল্লাহর দুশমন, শয়তান যারা বলেন, ঠিক কিনা? বেনামাজি কারুনের সাথী হবে, ফেরাউনের সাথী হবে, হামানের সাথী হবে, উবাই ইবনে খালফের সাথী হবে। আমরা কি নামাজ আদায় না করে কিয়ামতের ময়দানে এই বদমাশগুলোর সাথী হয়ে জাহান্নামে যেতে চাই? যদি না চাই, তাহলে আজকে আদা করতে হবে, জীবনে আর এক রাকাত নামাজ আমরা কামাই ছেড়ে দেব। রাজি আছি আমরা সবাই? আল্লাহ তৌফিক দান করেন, আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ যে তথ্যটা দিতে চাই, বিশ্ব নবীর মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে কোরআন নাজিলের মাধ্যমে শুনিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হবে,
জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ হবে জাহান্নামীদের জন্য, কিন্তু অন্যতম শ্রেষ্ঠ যে কারণটি হবে সেটি হলো নামাজ আদায় না করা, মুসল্লি না হওয়া। ঠিক কিনা কর? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি আর জাহান্নামী দুইটা জায়গায় আলাদা আলাদা জায়গায় থাকবে, তাদের মাঝে একটা পর্দা থাকবে। কি থাকবে? সেই পর্দাটা যখন সরিয়ে দেওয়া হবে, জান্নাতীরা জাহান্নামীকে দেখবে আর জাহান্নামী জান্নাতীকে দেখবে, তাদের মধ্যে অনেক কথোপকথন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কথোপকথনের এক জায়গায় জান্নাতীরা তাদের কাছে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর, ও জাহান্নামীরা, জাহান্নাম এত কঠিন জায়গা আমরা তো দেখতে পাচ্ছি, এই কঠিন জাহান্নামে সাকরে কে তোমাদেরকে নিয়ে আসলো? কোন জঘন্য অপরাধ তোমাদেরকে এই জাহান্নাম কঠিন জায়গায় নিয়ে আসলো? ওই জাহান্নামীরা তখন শাস্তি খেতে খেতে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি ছিলাম না। ঠিক কিনা কোন? মুসল্লি তো ছিলামই না, বরঞ্চ মুসল্লিদেরকে যত কষ্ট যন্ত্রণা দেওয়া দরকার সেই কাজগুলো করতাম। যারা মুসল্লি তাদেরকে কষ্ট দিতাম, এরকম জানোয়ার আছে না নাই? আল্লাহ তাআলা এই সমস্ত জানোয়ার থেকে, বেনামাজি থেকে আমাদেরকে হেফাজত করুন, মুক্তি দান করুন। আমরা যেন প্রত্যেকে 5 ওয়াক্তের খাঁটি মুসল্লি হয়ে আল্লাহর দরবার থেকে জান্নাতুল ফেরদাউসের টিকিট নিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই সুযোগ দান করো। আমরা সকলে চিৎকার দিয়ে বলি আল্লাহুম্মা আমিন।